শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, উপজেলা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে, ফলাফল বেরিয়েছে 97টি উপজেলার। এর মধ্যে আমরা দেখছি বিএনপি নেতৃত্বাধীন 19 দলীয় জোট পেয়েছে 55টি উপজেলা, পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে 35টি উপজেলা। সাধারণ মানুষ কিভাবে দেখছেন এই যে উপজেলা নির্বাচন, এই যে ফলাফল, সাধারণ মানুষের বিশ্লেষণ কি মনে করেন? এই দেশে মনে করেন এখানে যদি 100 লোক থাকে তাহলে আমার মনে হয় 10 জনও ভোট দিতে পারেনি, কিন্তু এই দেশের সকল মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু সরকার তাই প্রশাসন সরকার দিয়া তাদের নিজের ক্ষমতাটা ছিনিয়ে নিছে, কিন্তু এটা কিন্তু জনগণের কোনো অধিকার নিয়ে সে ক্ষমতা যায়নি। উপজেলা নির্বাচনটা যদি মনে করেন সরকার যদি মনে করেন জাতীয় নির্বাচনটা সুস্থভাবে করতো, তাইলে মনে করেন উপজেলা নির্বাচনটা বিএনপি আরো 100 গুণ বেশি পাইতো। আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য প্রশাসন যদি আন্তরিক হতো তাহলে এটা বিরোধী দল আরো অনেক ভোটে এগিয়ে যেত। জাতীয় নির্বাচনটা সম্পূর্ণ সবারই আমাদের দেখা যে কিভাবে করে নিছে, আর উপজেলা নির্বাচন যেটা হয়েছে এটার ব্যাপারে আমরা জনগণের যা দেখছি, টিভিতে যা দেখছি, যে এটার উপরেও প্রভাব ফেলেছে বর্তমান ক্ষমতাসীন দল। আর যদি সুষ্ঠু নির্বাচন হতো বিএনপি আরো অনেক সিটে আগিয়ে থাকতো। উপজেলা নির্বাচনে যেভাবে যে হয়েছে বিএনপি আর আওয়ামী লীগ যে 34টা পাইছে, তো সেই হিসাবে মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এইভাবে মানে পরাজয় হইতো আর বিএনপি জয় হইতো। উপজেলা নির্বাচন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এইখানে বিএনপি যে কটাই সিট পাইছে তাদের সরকারের অধীনে, আওয়ামী লীগ সরকারের অধীনে, এর চাইতে জাতীয় সংসদ নির্বাচনে আরো বিপুল জয়লাভ করতো বিএনপি। জাতীয় সংসদের ইলেকশন আর এই ইলেকশন একরকম না। এটা যেভাবে ইন্টারফেয়ার ডাইরেক্টলি করে নেই, কিন্তু জাতীয় সংসদে ওটা তারা আমরণ ভাবে চেষ্টা করে এটা করতো, এটা কিছুতেই তারা দিত না। সর্বোচ্চ এইটা করতে পারতো 151টা আর 149টা, এর বাইরে কিছু করতো না। মূল পাওয়ার তাদের কাছেই থাকতো। কিছুদিন আগে যে ইলেকশন হয়ে গেছে, আসলে এটা তো আর ইলেকশন হয় নাই, হয়ে গেছে সিলেকশন। সো ওইটা নিয়ে কোনো কথা না বলাই ভালো। এখন যেটা হচ্ছে, যেটা ঘটতেছে, মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। যদি শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারতো তাহলে 19 দল বলেন বা বিএনপি দলীয় জোট বলেন, ওরা আরো 8-10টা সিট আরো বেশি পেত উপজেলা নির্বাচনে। এখনকার উপজেলা নির্বাচন যদি একদিনের আমাদের এক ডেটে হতো তাহলে আমরা বুঝতে পারতাম। এখন বিএনপি পেয়েছে 55টা সিট, আওয়ামী লীগ কিছু কম পেয়েছে ওর থেকে। এখন পরবর্তীতে আরো তো নির্বাচন আছে। এই নির্বাচনগুলোতে সরকার যদি প্রভাব খাটিয়ে তাদের সংখ্যাগুলো, আসনগুলো যদি বেশি করে নেয়, এটা আমাদের এখন দেখার বিষয়। আমার মনে ধারণা যে হয়তো 19 দলকে একটা ফ্লোর দিয়েছে নির্বাচনে আনার জন্য, যে তাদের সংখ্যা গরিষ্ঠ সিটগুলো বেশি হোক, পরবর্তীতে হয়তো মহাজোট সরকার হয়তো সিটগুলো তাদের কাছ থেকে হয়তো নিয়ে নিবে। উপজেলা নির্বাচনে জনগণের যে মনের একটা বহিঃপ্রকাশ, তাদের যে একটা গণতান্ত্রিক প্রকাশ, সেটা অনেকটা প্রকাশ পেয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হলে 19 দল আরো বিপুল ব্যবধানে জয়লাভ করত। জাতীয় নির্বাচনে সরকার একতরফাভাবে একটা নির্বাচন করেছে, বিরোধী দলকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি, এরকম একটা মনোভাব সরকার সৃষ্টি করেছে যাতে বিরোধী দল নির্বাচনে না আসে। এদিকে তাদেরকে সংলাপে আহ্বান করেছে, অন্যদিকে নির্বাচনে না আসে এরকম একটা অবস্থান সৃষ্টি করেছে। উপজেলা নির্বাচনটা গভর্নমেন্ট তড়িঘড়ি করে যে নির্বাচনটা করেছেন, এতে গভর্নমেন্ট মনে করেছিলেন যে জাতীয় নির্বাচন যেভাবে আমরা করে নিয়েছি উপজেলা নির্বাচনটাকে আমরা সেভাবে করে নেব, কিন্তু বিষয়টা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। এইভাবে আমি বলবো যে গভর্নমেন্ট যেহেতু ক্ষমতায় আছে, তারা এখন দেখাইতেছে যে উপজেলা নির্বাচন ফেয়ার হয়েছে, সুতরাং আমাদের অধীনে নির্বাচন হলে আগামীতে এইভাবে ফেয়ার হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ তাদের মতো করে বিশ্লেষণ করছেন। উপজেলা নির্বাচনের প্রসঙ্গে কথা বলতে যে সবাই বলছেন যে জাতীয় নির্বাচনের কথা, জাতীয় নির্বাচনে